রেস্টুরেন্টের মতো চিকেন ফ্রাই কিভাবে তৈরি করবেন আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব। আম, এটির স্বাদ রেস্টুরেন্টের স্বাদকেও হার মানিয়ে যাবে। চলুন দেখা যাক। প্রথমে আমি সাইজ করে মাংস কেটে নিয়েছি, একটা মুরগির মাংস, এবং দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 2 চামচ, ধনের গুঁড়া, ভাজা ধনিয়ার গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া 1 চামচ এবং কালো গোলমরিচের গুঁড়া 2 চামচ। তারপর সামান্য একটু বিট লবণ এবং সাদা লবণ 1 চামচ, এটি স্বাদ মতো আর কি। তারপর সয়া সস দিয়ে দিচ্ছি আমি 1.5 চামচের মতো এবং টমেটো সস এখানে 1.5 চামচ দিয়ে দিচ্ছি এবং একটি ডিম ভেঙে দিচ্ছি। এই সবগুলো উপকরণ দিয়ে আমি হাত দিয়ে সুন্দরভাবে এগুলো মেখে নেব। এটি চামচ দিয়ে করা যাবে না, হাত দিয়েই করতে হবে। হাত দিয়ে করলে ফিনিশিংটা অনেক সুন্দর হবে। তো এইভাবে হাত দিয়ে সুন্দরভাবে মেখে নিতে হবে, যাতে এর মধ্যে সব ধরনের মশলাগুলো ঢুকে যায়। এর জন্য বেশিক্ষণ ধরে একটু মাখিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 3 চামচ এবং হাফ চামচ বেকিং সোডা। এখানে বেকিং সোডাটা হাফ চামচ একটু দিতেই হবে। তারপর আমি 1 চামচ ময়দা দিয়ে দিলাম এবং এগুলো দিয়ে আবার আমি হাত দিয়ে সুন্দরভাবে উল্টে উল্টে সবগুলো মাংসর ভিতরে মাখিয়ে দেব। দেখুন কি সুন্দরভাবে আমি এগুলো দিয়ে মাখিয়ে নিচ্ছি এবং আমার কাছে মনে হয়েছে যে একটু ভারী ভারী হয়েছে, তাই সামান্য একটু পানি দিয়ে আমি আর একটু পাতলা করে নিয়েছি। বেশি পাতলা না, যেন গায়ে গায়ে লেগে থাকে এরকম। এখন আমি চুলায় আসলাম ভাজার জন্য। প্রথমে মিডিয়াম তাপে তেলটা গরম করে নিয়ে তারপর মাংসগুলো সাইজ করে দিতে হবে। যেহেতু আমার কড়াইটি ছোট এবং সবগুলো পিস একসঙ্গে ধরবে না, তাই আমি এটি 2 বারে ভেজে নেব। এবং দেখুন এক পাশটি এইভাবে ভাজা হয়ে আসলে আমি উল্টে দিচ্ছি। চুলার তাপটি এমনভাবে রাখতে হবে যেন বেশি পুড়ে না যায় এবং উপরের দিকে পুড়ে যাবে এবং ভেতরে হবে না। এই জন্য আমরা মিডিয়াম লো হিটে রেখে দেব। তারপর এইভাবে ভাজিয়ে তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে আমি বাকি সব পিসগুলো একই রকম ভাবে ভেজে নেব এবং কত সুন্দর হয়েছে এই চিকেন ফ্রাইগুলো, দেখুন। তো ভিডিওটি কেমন হলো বন্ধুরা জানাবেন। আল্লাহ হাফেজ।